আসসালামু আলাইকুম সুপ্রিয়, হোপফুলি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে নতুন শিক্ষাক্রমের যে পরিবর্তন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই সাথে 2025 সালে যারা নবম থেকে দশম শ্রেণীতে উঠবেন তাদের কি পরিবর্তন হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা আজকের ভিডিও দেখলে যাবতীয় প্রশ্নের সমাধান পেয়ে যাবেন, কারণ হচ্ছে আপনাদের প্রশ্নের আলোকেই এই ভিডিওটি তৈরি করা হয়েছে। সেই সাথে আপনারা পেজে যে প্রশ্নগুলো করেছেন সেগুলোর অ্যান্সার একদম শেষে দেওয়া হবে এই ভিডিওতেই। তাহলে চলুন আমরা দেখি কি কি পরিবর্তন আসছে। ওকে, আমরা প্রথমটা দেখব। এখানে কি বলা হচ্ছে, 2025 শিক্ষাবর্ষে পুরানো শিক্ষাক্রমের আলোকেই ছাপা হবে নবম দশম শ্রেণীর পাঠ্য বই। তো আমরা প্রথমে আলোচনা করতেছি কি নিয়ে? আলোচনা করতেছি হচ্ছে আমাদের নবম শ্রেণীতে বর্তমান যারা আছে, 2025 সালে যারা দশম শ্রেণীতে উঠবেন তাদের নিয়ে প্রথমে আলোচনা করতেছি। কি হবে? আমরা জানি নতুন বই দেওয়া হয়েছে নবম শ্রেণীতে। ওকে, আপনারা সেগুলো পড়েছেন। তবে আপনারা যখন কয়দিন পরেই দশম শ্রেণীতে উঠতেছেন তখন আপনাদের কি বই দেওয়া হবে? আপনারা জানেন নতুন বই দেওয়ার কথা ছিল, বাট আপনাদের এবার বই দেওয়া হবে, বাট সেটা ভিন্ন বই অবশ্যই, কিন্তু আগের কারিকুলামের বই। দ্যাট মিনস এই যে কারিকুলামটা এখন আছে, এই কারিকুলামের বইটা বা যেটা আসার কথা ছিল, যদি আগের গভর্নমেন্ট থাকতো তাহলে যেটা আসতো এটা আসতেছে না। আসবে কোনটা? এই কারিকুলামের বর্তমান যে কারিকুলাম পদ্ধতি শুরু হয়েছে এটার আগে যে কারিকুলাম ছিল সেই কারিকুলামের বই আসবে। দ্যাট মিনস যে সময়ে সায়েন্স কমার্স আর্টস ছিল ওই সময়ে যে বই ছিল ওই বইটা আপনাকে দেওয়া হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, অনেকে প্রশ্ন করেছেন যে সেই বই যেহেতু দেওয়া হচ্ছে কেন পরিবর্তন করা হলো না? দেখেন, নতুন গভর্নমেন্ট মাত্রই হচ্ছে ফর্ম হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট। সেক্ষেত্রে হচ্ছে এই কারিকুলামটা তো হঠাৎ করেই বা নতুন একটি বই পরিবর্তন করার জন্য তো আপনাকে সময় দিতে হবে। একটা বই, সায়েন্সের একটা বই, কমার্সের একটা বই, আর্টসের একটা বই আপনি হঠাৎ করে কি পরিবর্তন করতে পারবেন? কিংবা আপনি নতুন করে তৈরি করতে পারবেন? হবে না। হলেও আপনাকে সেখানে অনেক ত্রুটি থাকবে, ভুল থাকবে। তো সেক্ষেত্রে তারা যে সিদ্ধান্ত নিয়েছে আগের বইটা মানসম্মত, এজন্য সেটা তারা দিবে বলে ভাবছে। ওকে, আমরা এইটা সমাধান পেলাম। আমরা এই নিয়ে অনেক আলোচনা করব নবম দশম শ্রেণী নিয়ে। হ্যাঁ, আচ্ছা, আগে এই চারটা বিষয় আমরা একটু বুঝি, এরপরে দেখি আপনারা যারা এখন নবম শ্রেণীতে রয়েছেন, হ্যাঁ, এখন যারা নবম শ্রেণীতে রয়েছেন বিভাগহীন, মানে আপনাদের কোনো সায়েন্স কমার্স আর্টস নেই, তবে আপনারা যখন দশম শ্রেণীতে উঠতেছেন বা উঠবেন কয়দিন পরেই 2025 সালে, তখন হচ্ছে আপনাদের সায়েন্স কমার্স আর্টস দেওয়া হবে। ওকে, সায়েন্স কমার্স আর্টস দেওয়া হবে এবং তাদের পুরনো শিক্ষাক্রমের বই দেওয়া হবে। দ্যাট মিনস যখন সায়েন্স কমার্স আর্টস ছিল এই কারিকুলামের আগেই কিন্তু ছিল, আর ওই বইটাই আপনাকে দেওয়া হবে। আপনি কি করবেন? এখন আপনি এই বইটা সংগ্রহ করবেন, করে পড়া শুরু করবেন। ঠিক আছে? ওকে, এখন কথা হচ্ছে আপনারা যেহেতু নতুন বই পেয়েছেন এবং আগে যখন পরীক্ষা হতো এসএসসি পরীক্ষা, তখন 2 বছর একই বই তারা পড়তো। আর আপনারা কি করতেছেন? আপনারা দশম শ্রেণীতে উঠেই আপনারা ওই আগের বই পাচ্ছেন, কিন্তু পড়তে হবে 1 বছর। সমস্যা হয়ে গেল না? হ্যাঁ, এই জন্য যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বা তারা ভাবছে তা হচ্ছে আপনাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষাটি নেওয়া হবে। দ্যাট মিনস এসএসসি পরীক্ষা 2026 সালে যে পরীক্ষাটা হবে এসএসসি, আপনাদের এখন যারা নবম শ্রেণীতে রয়েছেন তাদের যে এক্সামটা হবে এসএসসি, সেটা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। কারণ আপনারা 2 বছর পড়তে পারতেছেন না, আপনারা পড়তেছেন হচ্ছে 1 বছর। ওকে, অবশ্যই পরিবর্তন হতে পারে, তারা ভাবছে এরকম। এখন এটাই যে হবে বা এটাই যে বাস্তবে মানে বাস্তবসম্মত হবে বা তারা কি চেঞ্জ করতেও করতে পারে, এরকম কোনো প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি, বাট আমরা জানতে পেরেছি এরকম হতে পারে। ওকে, আমরা পরে যাচ্ছি। এখন দেখি যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছেন তাদের কি অবস্থা। হ্যাঁ, ওকে, এখন আপনারা দেখেন, আমি একটু আগেই বলেছি নতুন গভর্নমেন্ট ফর্ম হয়েছে। এখন এই গভর্নমেন্ট যদি নতুন কোনো বই তৈরি করতে চায় 6 মাস কিংবা 4 মাস কিংবা 3 মাসের মধ্যে কি সম্ভব? শুধু তৈরি করলেই হবে না, সেটাকে আবার কি করতে হবে? ছাপাইতে হবে। আপনাদের জানুয়ারি মাসে বই দিতে হবে, তা না হলে আপনারা পড়তে পারবেন না। এমনিতেই আপনাদের অনেক সমস্যা হয়ে গেছে, অনেক গ্যাপ হয়েছে, তাই না? এখন এই পদ্ধতিতে মানে এই আলোকে এখন যে কাজটা তারা করার চিন্তা ভাবনা করতেছে, এই বই তারা রাখতেছে ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত। বর্তমান যে বই এটা থাকবে। তবে তবে এখানে তবে আছে, দেখি কি কি তবে থাকবে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনাদের যে সমস্যাগুলো আছে বইতে, অনেক টপিকস আছে যেগুলো হচ্ছে যেগুলো নিয়ে বিভিন্ন তর্ক বা কন্ট্রোভার্সি আছে। হ্যাঁ, বিভিন্ন প্রশ্ন রয়েছে যে এটা ঠিক না বা এই টপিক্সটা অ্যাড করা ঠিক হয় নাই, এরকম যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো বাদ দেওয়া হবে। এবং যে ছবিগুলো রয়েছে, যে ছবিগুলো নিয়ে আলোচনা হয়েছে পূর্বে, যে বিভিন্ন শিক্ষাবিদরা আলোচনা করেছেন এই ছবিগুলো দেওয়া ঠিক হয় নাই কিংবা এটা প্রাসঙ্গিক না, সেগুলো পরিবর্তন করা হবে। পরিবর্তন করে সেগুলোর
পরিমার্জন করা হবে, দ্যাট মিনস সংস্কার করা হবে, সংস্কার করে দেন হচ্ছে আপনাদের সেগুলো অ্যাড করা হবে বর্তমান বইতে। দেখেন এখানে কিন্তু পুরনো বই দেওয়া হচ্ছে না, বর্তমান বই দেওয়া হচ্ছে। তবে পরবর্তীতে কি নতুন কোনো বই আসবে কিনা এটা ভবিষ্যৎ বলে দিবে, ঠিক আছে। বাট এখন তারা এই সিদ্ধান্ত আপাতত যতদূর জানতে পেরেছি নেওয়া হচ্ছে। ওকে, তার মানে কি আমরা বুঝলাম কি 6 to 8 যে বই আছে এই বই থাকতেছে, তবে এখানে ব্যাপক সংস্কার আসবে। এই কারণে এখনো বই মুদ্রণ শুরু করা হয় নাই। কেন? কারণ তারা যারা শিক্ষাবিদ রয়েছে এই কাজে নিয়োজিত বর্তমানে, তারা চেষ্টা করতেছে কি করে এটাকে সংস্কার করা যায় এবং ব্যাপক সংস্কার করা যায়, যেন কোনো প্রশ্ন না থাকে। ওকে, আমরা এটা বুঝলাম। এখন পরীক্ষা পদ্ধতি অবশ্যই চেঞ্জ হবে, মানে মূল্যায়ন পদ্ধতি। বর্তমান যে মূল্যায়ন পদ্ধতি আছে এটা ফুল চেঞ্জ হবে। এখানে পরীক্ষা পদ্ধতি আসবে। বর্তমান যে আপনারা দেখতেছেন গ্রুপ ওয়ার্ক, এগুলো গ্রুপ ওয়ার্ক থাকতে পারে, বাট গ্রুপ ওয়ার্ক মূল্যায়নের মধ্যে পড়বে না। আপনাকে মূল্যায়ন করবে বা অ্যাসেসমেন্ট করবে এক্সাম দিয়েই। এটা বাস্তব, মানে এটা 100% শিওর ধরে নেন, ঠিক আছে। দ্যাট মিনস বই একই না, বই অনেক চেঞ্জ হচ্ছে, বইতে অনেক কিছু অ্যাড হবে, বই টপিকসগুলো সেম থাকতে পারে, বাট টপিকসগুলোকে অনেক কি করা হবে, সংস্কার। দ্যাট মিনস যেগুলো ছিল কোনো বেসিক ছিল না ওইখানে বেসিক অ্যাড করা হবে। যে টপিকসে যে অধ্যায়ে আপনার এক্সারসাইজ ছিল না বা ম্যাথ ছিল না, সেখানে অল্প ম্যাথ ছিল, সেখানে আপনাদের ম্যাথ আনা হবে। কাগজ কাটা এগুলো হয়তো বা চেঞ্জ করা হতে পারে। সেখানে আপনাদের কাগজ কাটা থাকলেও আপনাকে ওই পরীক্ষার খাতায় কাগজ কাটতে বলবে না, আপনাকে বলবে কি ম্যাথ করতে বলবে, ঠিক আছে। সো এখন পরীক্ষা অবশ্যই আসতেছে, আর বর্তমান যে অ্যাসেসমেন্ট সিস্টেম আছে এটা সম্পূর্ণ বাতিল হবে। এই হচ্ছে আপনাদের 6 to 8 এর কথা। সো আমরা 9-10ও বললাম, 6 to 8ও বললাম। আশা করি এর মাঝখানে আপনাদের প্রশ্ন নেই। তবে এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে পেজে আপনারা যে প্রশ্নগুলো করেছেন আমাদের পেজে, আপনারা জানেন পেজের হচ্ছে, সেগুলো আমরা এখন প্রশ্নগুলোর অ্যান্সার দেবো আপনাদের, ঠিক আছে। আপনারা যে প্রশ্ন করেছেন এখানে ক্লাস 10 কি গ্রুপ হবে কিনা, আমরা সেই প্রশ্নগুলোর অ্যান্সার এখন আপনাদের দেওয়ার ট্রাই করবো। বাট একটা রিকোয়েস্ট হচ্ছে, বাংলাদেশ নিউজ ইন এডুকেশনাল নিউজ ইন বাংলাদেশ আপডেট পেজটা আপনারা ফলো দিবেন অবশ্যই, কারণ এখানে নিত্য মানে প্রতিদিনের আপডেটটা দিয়ে দেওয়া হয়। আপনারা দেখবেন, আপনারা একটু পোস্টগুলো দেখলেই বুঝতে পারবেন। দেখেন ব্রেকিং 4 ঘন্টা আগে দেওয়া হয়েছে। দ্যাট মিনস এখানে বিস্তারিত যত আপনার তথ্যগুলো থাকে এডুকেশনাল, এবং সাথে কিছু কুইজ থাকে। দেখেন হি ডায়েড ড্যাশ ফ্রম রোড অ্যাক্সিডেন্ট, এখানে ড্যাশ রোড অ্যাক্সিডেন্ট, এখানে বাই হবে নাকি ইন হবে কি হবে, এখানে বাই হবে অ্যান্সার। বাট আপনাদের দেওয়া হয়েছে, দেখুন 5 জন কিন্তু অ্যান্সার দিয়েছে, একজন ভুল দিয়েছে, ইন না, আসলে বাই হবে। কেন বাই হবে পরে বলতেছি। এনিওয়ে, এখন আমরা আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিব। আগে আমরা এখানে আসি, হ্যাঁ, দেখে কি বলছে তারা। 10-এ কি গ্রুপ হবে? অবশ্যই গ্রুপ হবে, সায়েন্স কমার্স আর্টস হবে। তো কি যে অবস্থা কি হবে বাচ্চাদের? হ্যাঁ, বাচ্চাদের আসলে অনেকটা প্রবলেমের মধ্যে আপনারা পড়েছেন। বাট চিন্তা করেন যদি এই গভর্নমেন্ট ফর্ম না হইতো তাহলে কিন্তু আরো অনেক বেশি সমস্যা হইতো, আপনাদের বাচ্চাদের লাইফটা কিন্তু শেষ হয়ে যেত। সো টাইম দেওয়া লাগবে একটু, যে সমস্যা হয়েছে আশা করি সেটা পুষিয়ে নিবে নতুন গভর্নমেন্ট। সো আপনারা যে কাজটা করবেন, আপনারা বুঝতেই পারতেছেন কি করে হতে পারে, সামনে কি হতে পারে। আপনারা বইগুলো কালেক্ট করেন, বইগুলো কালেক্ট করে পড়া শুরু করেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। এই বছরের সিদ্ধান্ত কি? এই বছর কি সিদ্ধান্ত? খুব ভালো একটা প্রশ্ন এটা। বর্তমান যে বছরটা আছে, বাকি যে সময়গুলো আছে, মাসগুলো রয়েছে, বার্ষিক পরীক্ষা কি করে হবে এইটা নিয়ে এখনো কোনো তথ্য আমরা জানতে পারিনি। বাট যদি কোনো তথ্য জানি সবার আগে জানিয়ে দেবো হোপফুলি, ঠিক আছে। 10-এ কি গ্রুপ পাবে? হ্যাঁ, অবশ্যই পাবেন। রেজিস্ট্রেশন কি? খুব ভালো একটা প্রশ্ন। রেজিস্ট্রেশন এখন দেখেন 9-এ রেজিস্ট্রেশন যদি হয়ে থাকে আপনাদের, আমার মনে হয় এটা নিয়ে কোনো তথ্য এখনো জানা যায়নি, বাট আমি যেটা মনে করি, যেহেতু রেজিস্ট্রেশন হয়েছে তো আপনি হয়েছেই, এটা তো চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, জাস্ট পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আপনাকে এই পদ্ধতি কারিকুলাম থাকলেও কিন্তু পরীক্ষা দেওয়া লাগতো এসএসসি, বাট ওই এসএসসি পরীক্ষা আপনি দিচ্ছেন, বাট কথা হচ্ছে কি আপনাকে ভিন্ন প্রসেসে এবং ভিন্ন বই থেকে দেওয়া হচ্ছে, তাই না? সো আমার মনে হয় রেজিস্ট্রেশন নতুন করে করার কোনো প্রয়োজন হবে না। সেক্ষেত্রে যদি হয় স্কুল থেকে জানিয়ে দেবে, প্লাস আমরা তো আছি, জানিয়ে দেবো। এই হচ্ছে রেজিস্ট্রেশনের ব্যাপারটা, হ্যাঁ। সো আমরা পরে একটা পোস্ট দিয়েছিলাম, সেখানে অনেকগুলো কমেন্ট রয়েছে, আমরা সেগুলো একটু পড়ার ট্রাই করবো, কমেন্টগুলো দেখি কি বলা হয়েছে এখানে। এখানে কি সব শ্রেণীর বই পরিমার্জন করে থাকবে বলতে কি এখনকার নতুন কারিকুলামের আদলে থাকবে বলবেন কি, এটা বলা হয়েছে। হ্যাঁ, এটা ফুল বলেছি, ঠিক আছে। নতুন কারিকুলামের পড়বে কিনা ফুল বলা হয়েছে, বই এটা থাকতেছে, বাট বইয়ের ভিতরে অনেক অনেক পরিবর্তন হচ্ছে যতদূর জানা গিয়েছে। সো পরে আরো কিছু কমেন্ট এখানে আছে, আমরা দেখি, মোর কমেন্টে চাই। এটা কেমন ডিসিশন হইলো যেখানে এভরি ক্লাসের বই পরিবর্তন করা জরুরি? সব ক্লাসের বই পরিবর্তন করা হচ্ছে। 9-10 এর বইটা হচ্ছে আপনাকে ফুল আগের বইটা দেওয়া হচ্ছে, আর 6 to 8টা হচ্ছে চেঞ্জ করা হচ্ছে, ব্যাপক চেঞ্জ করা হবে, হোপফুলি আপনারা দেখতে পারবেন। তবে ভবিষ্যতে আরো চেঞ্জ করার হতে পারে, হ্যাঁ হতে পারে।
মানে এখন তো টাইম কম, তাদের খাতে টাইম কম, যেহেতু জানুয়ারি মাস চলে আসবে কিছুদিন পরেই। হ্যাঁ, সো এই ক্ষেত্রে হচ্ছে বইটা দ্রুত দিতে হবে আপনার শিক্ষার্থীদের কাছে। সো আগের সিলেবাস বই হবে কিনা, অবশ্যই এবার যারা নবম শ্রেণীতে উঠবে তাদের হচ্ছে সেই আগের যে পুরানো সিলেবাস থাকবে বা পুরানো কারিকুলাম ছিল সেই বই দেওয়া হবে, বা সেই সিলেবাসের বই দেওয়া হবে হোপফুলি। হ্যাঁ, বর্তমান কারিকুলাম, বর্তমান যে বই আছে এটা দেওয়া হচ্ছে না। হ্যাঁ, মূল্যায়ন পদ্ধতি কেমন থাকবে এই ইয়ারে মূল্যায়ন পদ্ধতি চেঞ্জ হতে পারে, বাট এটা নিয়ে এখনো কোনো প্রজ্ঞাপন কিংবা কোনো তথ্য বা কোনো নোটিশ এখনো পাইনি। বাট এই মূল্যায়নটা থাকবে না হোপফুলি, মানে এই যে বার্ষিক পরীক্ষা হবে এটা তো হোপফুলি চেঞ্জ হবে। ক্লাস 9 যারা আছে তাদের কি হবে? হ্যাঁ, তা তো বললাম কি হবে। ভিডিও কোথায় পাবেন? ভিডিও যে করতেছি আমি ফাজলামি করে 7-8 এক কারিকুলাম, 9 আরেক কারিকুলাম, না আরেক কারিকুলাম না, সবকিছুই চেঞ্জ করা হচ্ছে। আলটিমেট বইটা সবই এক কারিকুলাম। হ্যাঁ, মূল্যায়ন পদ্ধতি সেম, 6 to 10 পর্যন্ত সবাই কিন্তু এক্সাম দিচ্ছে, বাট বইটা হচ্ছে 10-এ আগেরটা দেওয়া হচ্ছে, আপনাদেরটা হচ্ছে সংস্কার করা হচ্ছে, মানে কি করা হচ্ছে, এটাকে পরিমার্জন করা হচ্ছে। ঠিক আছে, ওকে, আমরা দেখি, মানে বুঝি নেই, আশা করি এখন বুঝছেন। মূল্যায়ন পদ্ধতি, হ্যাঁ এটা নিয়ে বলছি, 24-এ আসবে নাকি 25-এ, এই ফুল যেগুলো বললাম সেগুলো বাস্তব, মানে একদম শুরু হবে, প্রয়োগ করা শুরু হবে বাস্তবে 2025 সাল থেকে। কোরআন বলতে কত সাল সেটা বলছি, ইমিডিয়েট আগের যে কারিকুলাম ছিল, নতুন কারিকুলামের আগে যেটা ছিল একদম। হ্যাঁ হ্যাঁ, এই তো আপনাদের প্রশ্নগুলা, হোপফুলি আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি প্রশ্ন থাকে আপনাদের, আপনারা হচ্ছে কমেন্ট করেন, পেজে আসেন, পেজে আপডেট থাকেন। ঠিক আছে, হোপফুলি আপনারা অনেক কিছু জানতে পারবেন এখান থেকে। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।